ক্লাস 12-এর পরিবেশবিদ্যার সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা দেখব ভারতের বিভিন্ন জৈব বৈচিত্র্য সমূহ বা ভারতকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয় কী কারণে। প্রথমে দেখে নেব ভারতের বিভিন্ন রকম ভৌগোলিক অঞ্চলসমূহ। ভারত বিষুবরেখার উত্তরে 8 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থ পর্যন্ত বিস্তৃত, দ্রাঘিমা রেখার পূর্বে 60 ডিগ্রি ইস্ট থেকে 97 ডিগ্রি ইস্ট পর্যন্ত বিস্তৃত। আর সেই বিস্তৃত ভূভাগে কতগুলি আমরা ভৌগোলিক অঞ্চল লক্ষ্য করতে পারি সেগুলো তোমরা ছবিতে লক্ষ্য করতে পারো। দেখো, নাম্বারিং করে দেওয়া আছে। ফার্স্ট যেটা হচ্ছে ট্রান্স হিমালয়, এটা হচ্ছে ট্রান্স হিমালয়। 2 নম্বরটা হচ্ছে হিমালয়। 3 হচ্ছে মরুভূমি এটা। তারপরে হচ্ছে আংশিক শুষ্ক অঞ্চল। তারপরে পশ্চিম ঘাট, এই যে পশ্চিম ঘাট দেখতে পাচ্ছ, এটা পশ্চিম ঘাট। তারপরে হচ্ছে 6 হচ্ছে বৃহৎ অংশ জুড়ে রয়েছে ডেকান পেনিনসুলা যেটা। তারপর রয়েছে গাঙ্গেয় আমাদের যে সমভূমি, গাঙ্গেয় সমভূমি রয়েছে। তারপরে উপকূলবর্তী অঞ্চল 8 এখানে দেখো। তারপর হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল আর রয়েছে আমাদের যে দ্বীপ অঞ্চল, বিভিন্ন রকম দ্বীপ রয়েছে যেখানে, এই যে এগুলো দেখতে পারো, এগুলো এই যে আন্দামান নিকোবর সাইডে এগুলো হচ্ছে দ্বীপ অঞ্চল। তাহলে এই যে বিশাল ভূখণ্ডকে আমরা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভাগ করলাম, এই বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রকার জৈব বৈচিত্র্য। সেই জৈব বৈচিত্র্যের নিরিখে উপস্থিত বিভিন্ন প্রাণী প্রজাতি ও উদ্ভিদ প্রজাতির সাপেক্ষে ভারতকে বলা হয়ে থাকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি বা মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি। যদি আমরা বিশ্বের নিরিখে লক্ষ্য করি তাহলে বিশ্বে মোট 17টি, আগে ছিল 12টি, এখন নতুন হয়েছে 5টা, তো টোটাল 17টি মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি। তার মধ্যে ভারত হচ্ছে অন্যতম। এই 17টার নাম যদি তোমরা জানতে চাও আমি বলতে পারি, যেমন হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপরে মেক্সিকো, কলম্বিয়া, ইকুয়াডর, পেরু, ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে ব্রাজিল বলতে পারো, কঙ্গো, ডিআর কঙ্গো, সাউথ আফ্রিকা, মাদাগাস্কার, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, পাপুয়া নিউগিনি, তারপরে হচ্ছে চীন ও অস্ট্রেলিয়া। এই হচ্ছে 17টা। এই 17টার নাম আমরা সাজেস্ট করেছি মেগা ডাইভার্সিটি কান্ট্রি হিসাবে। এগুলো কিন্তু নাম বা স্থান পেয়েছে 17টি দেশ কারণ হচ্ছে উপস্থিত জৈব বৈচিত্র্যের কারণে, বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রজাতি ও প্রাণী প্রজাতির উপস্থিতির কারণে। এবার চলে আসি ভারতকে কেন মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়ে থাকে। না, যদি আমরা যদি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি ভারতের দেখে থাকি তাহলে লক্ষ্য করব যে কাছাকাছি 1,30,000 প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে আমাদের ইন্ডিয়াতে। তার মধ্যে মোট প্রাণী প্রজাতির সংখ্যা হচ্ছে 81,000-এর কাছাকাছি এবং বাকিটা হচ্ছে বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রজাতি। আবার যদি আমরা প্রাণী প্রজাতির মধ্যে দেখি উভচর, তো উভচরের নিরিখে ভারত হচ্ছে বিশ্বে 15 নম্বর স্থান অধিকার করে থাকে। এছাড়াও সরীসৃপের নিরিখে 5 নম্বর স্থান অধিকার করে থাকে, পক্ষী নিরিখে 8 নম্বর স্থান অধিকার করে থাকে, আর হচ্ছে স্তন্যপায়ী নিরিখে 8 নম্বর। তাহলে ভারতবর্ষে যে প্রজাতি, উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা আমরা অনেক বলতে পারি।
তো কি কি প্রজাতি রয়েছে না বিভিন্ন প্রকার কীটপতঙ্গ রয়েছে, মাছ রয়েছে, উভয়চর বললাম, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, সপুষ্পক, অপুষ্পক, গুপ্তজীবী, ব্যক্তজীবী, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। তো পরে পরে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের নাম রয়েছে, কয়েকটা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নামও আমাদেরকে পড়তে হবে। তো এখন কথা হচ্ছে যে এই যে উদ্ভিদ প্রজাতি আর প্রাণী প্রজাতি, মানে ভারতের যে জীব বৈচিত্র্য, সেই জীব বৈচিত্র্য ধীরে ধীরে অবলুপ্তি ঘটছে। আগের দিন তোমাদেরকে কারণগুলো বলছিলাম, বিভিন্ন কারণে, সে প্রাকৃতিক হোক, মনুষ্য সৃষ্টি হোক, যাই হোক বিভিন্ন কারণে অবলুপ্তি ঘটছে। হ্যাঁ, মনুষ্য সৃষ্টি বা প্রাকৃতিক কারণের মধ্যে যে এই যে গত কয়েকদিন আগে যে ঝড়টা হয়ে গেল, ঝড় আমফান, সেটার নামও আসতে পারে। কারণ আমি দেখলাম বিভিন্ন নিউজে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পশু পাখি মারা গেছে, বিভিন্ন প্রজাতির গাছ উল্টে পড়েছে। তো এগুলো কি হচ্ছে? প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণেও জৈব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তো ভারতের যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, সেগুলো ধীরে ধীরে বিলুপ্তি ঘটছে। তো সেগুলোকে নিরীক্ষ করে কি হয়েছে না, আমরা কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে। যেমন হচ্ছে দারুণভাবে বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, বিপন্ন বা এন্ডেঞ্জার, সংকটাপন্ন ভার্নাবেল, আর কম বিপদগ্রস্ত রয়েছে লোয়ার রিস্ক, আর অসম্পূর্ণ তথ্য রয়েছে কিছু সংখ্যক উদ্ভিদ ও প্রাণী। তো বিগত যদি আমরা 20 কোটি বছরের হিসাব দেখে থাকি, তাহলে আমরা দেখতে পাবো 100 থেকে প্রায় 1000টি প্রজাতি আমাদের বিলুপ্তিকরণ ঘটেছে। দেখো এখানে দেওয়া রয়েছে 1600 খ্রিস্টপূর্বাব্দের পর প্রায় 700টি প্রজাতির উদ্ভিদ, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রজাতি বিলুপ্তিকরণ ঘটেছে। আবার কয়েক দশকে কি হয়েছে, প্রায় 50 ভাগ অরণ্য কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। 70 ভাগ জলাশয় দূষিত হয়ে গেছে, অনেক জলাশয় বুঝিয়ে গৃহ নির্মাণ করা হয়েছে, এবং 10 ভাগ বন্য প্রজাতি, অসংখ্য বন্য প্রজাতি বিপন্ন হয়েছে। এই নিরিখে আমরা এই ভাগটা করেছি যে দারুণভাবে বিপন্ন, যেখানে উদ্ভিদ প্রজাতির সংখ্যা, যে ইয়েলো মার্ক করা হয়েছে যেগুলো দেখতে পাচ্ছ, এই ইয়েলো মার্কগুলো হচ্ছে প্রাণীর জন্য, আর এই ডিপ গ্রিনটা হচ্ছে আমাদের উদ্ভিদের জন্য। তাহলে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস যদি আমরা বলি, প্রাণীর সংখ্যা দাঁড়াবে, প্রাণী প্রজাতির সংখ্যা সেটা হচ্ছে 18, আর উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে 44। এন্ডেঞ্জার স্পিসিস যদি আমরা বলে থাকি, প্রাণী 54 আর উদ্ভিদ হচ্ছে 113। সংকটাপন্ন প্রাণী হচ্ছে 143, উদ্ভিদ হচ্ছে 87। এবারে আর কয়েকটা বলছিলাম যেগুলো কম বিপদগ্রস্ত বা লোয়ার রিস্কে যেগুলো ছিল, সেগুলো হচ্ছে প্রাণী হচ্ছে 109, আর হচ্ছে উদ্ভিদ 73। এবার দেখো যেটা অসম্পূর্ণ তথ্য সমন্বিত বা ডাটা ইনসাফিসিয়েন্ট, মানে কিছু প্রজাতির উদ্ভিদ বা প্রাণী রয়েছে যার সম্পর্কে কোনো খোঁজ নেই, বা কোথায় রয়েছে দুষ্প্রাপ্য যেগুলো, সেগুলো সম্পর্কে সঠিক ডাটা আমাদের কাছে নেই। তো 31টা প্রজাতি প্রাণী আর হচ্ছে 14টি প্রজাতির উদ্ভিদ। তো এই হচ্ছে ভারতের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর লিস্ট আমাদের কাছে। এবার লক্ষ্য করো, সমগ্র পৃথিবীর যে প্রজাতি সংখ্যা ও ভারতের প্রজাতি সংখ্যার একটা হিসাব দেওয়া রয়েছে, যে বিভিন্ন শৈবালে যদি আসি, তাহলে দেখো শৈবাল হচ্ছে 40,000-এর কাছাকাছি প্রজাতি পৃথিবীর। ভারতবর্ষে তার মধ্যে রয়েছে 6,500-র কাছাকাছি। যদি পৃথিবীর মধ্যে স্তন্যপায়ী আমরা লক্ষ্য করে থাকি, তাহলে দেখব 4,650-এর কাছাকাছি, আর ভারতে হচ্ছে 300। পক্ষী 9,700 পৃথিবীর, আর হচ্ছে ভারতের হচ্ছে 1232। মৎস্য দেখো, মৎস্য হচ্ছে 26,959 পৃথিবীর, আর মৎস্য ভারতের হচ্ছে 2,546। এরকম করে প্রায় অনেক যে জীবজন্তু রয়েছে বা উদ্ভিদের দেওয়া রয়েছে
সেগুলো ভারতবর্ষের প্রাচুর্যতা রয়েছে। এবারে কিছু যদি আমরা ডায়াগ্রামগুলো যদি লক্ষ্য করে থাকি, দেখো কি কি, যে প্রথমে চিত্রটা লক্ষ্য করো, যে অস্থিবিহীন এই হুইলটা, এটা হচ্ছে অস্থিবিহীন প্রাণী। তার মধ্যে ইয়েলো পার্টটা হচ্ছে পতঙ্গ, এই লাল পার্টটা হচ্ছে মোলাস্কা, এই লাইট গ্রিনটা হচ্ছে অন্যান্য শ্রেণীর প্রাণী, আর এই ডিপ গ্রিনটা হচ্ছে ক্রাস্টেশিয়ান। তো এটা অস্থিবিহীন প্রাণীর ওয়াগন হুইল। এবারে দেখো অস্থিযুক্ত প্রাণী, তার মধ্যে বি রয়েছে, এখানে রেড যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিশ, মাছ। বাদবাকি ইয়েলো পার্টটা স্তন্যপায়ী, তারপরে সরীসৃপ, এই অংশটা সরীসৃপ, এটা হচ্ছে উভচর, আর এটা হচ্ছে পাখি অস্থিযুক্ত। এবার উদ্ভিদের যদি প্রজাতির মধ্যে আসি, গুপ্তবীজী উদ্ভিদ আমাদের প্রচুর পরিমাণে প্রজাতি রয়েছে। তার মধ্যে ছত্রাকের পরিমাণও প্রচুর বেশি। মস, কিছুটা পরিমাণ মস রয়েছে, এই অংশটা ছোট মস, এটা ফার্ন। তারপরে ডিপ যে ইয়েলোটা, এটা হচ্ছে লাইকেনের জন্য, আর হালকা যে সবুজের ছোট্ট এটা হচ্ছে শৈবালের জন্য। তাহলে উদ্ভিদের মধ্যে ছত্রাক আর গুপ্তবীজী যে উদ্ভিদ, তার প্রজাতির সংখ্যা বেশি। তো আজকে এই পর্যন্ত থাকুক। পরের দিন কয়েকটা উদ্ভিদের আর প্রাণীর বিজ্ঞানসম্মত নাম আমাদেরকে পড়তে হবে। সবাই ভালো থাকবে, সাবধান থাকবে।